নিরামিষ একটু মাখা মাখা আলুর দম, রুটি, পরোটা, লুচি সঙ্গে দারুণ জমে যাবে। অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এই নিরামিষ আলুর দম। বাড়িতে অতিথি এসে গেছে আর একটাও নেই সবজি, শুধু পড়ে আছে আলু। তাই দিয়েই আজকে বানিয়ে দিলাম একদম গরম গরম নিরামিষ আলুর দম। পরোটা দিয়ে জাস্ট জমে গেছিলো। কার কার ভালো লাগে এরকম আলুর দম খেতে কমেন্ট করে অবশ্যই জানিও। প্রথমেই আমি ছোট ছোট আলু নিয়েছি। সেগুলোকে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মধ্যিখান থেকে একটু চিড়ে দিচ্ছি। আমি আজকে গোটা গোটা আলুরই আলুর দম করব, তাই মধ্যিখানটা চিড়ে দিলাম যাতে নুন, হলুদ বা মশলা খুব ভালোভাবে যায়। এরপর প্রেসার কুকারে দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে একটা সিটি মেরে নিচ্ছি, যাতে আলুটা 80% মতো কুকড হয়ে যায়। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি টমেটো, দিচ্ছি আমি মগজদানা, দিচ্ছি সামান্য একটু পোস্ত আর দিচ্ছি সাদা তিল। এই সমস্ত কিছু উপকরণকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে ঘন করে পেস্ট তৈরি করে নিলাম। এরপর আমি আলুগুলোকে জল থেকে তুলে আমি তেলে দিয়ে খুব ভালো করে ছাকা তেলে ভেজে নিলাম। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। আলু সমস্ত ভাজা হয়ে গেছে, ওই তেলেই দেবো ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে আর দিচ্ছি তেজপাতা। ভালো করে ভেজে নিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আদা বাটাটাকেও 2 মিনিটের মতো নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে আমি দিচ্ছি অল্প একটু কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা অপশানাল, ভালো না লাগলে এখানে চীনা বাদামও দিতে পারেন, সেটা খেতেও বেশ ভালো লাগে। এরপর দিচ্ছি আমি নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সমস্ত কিছু উপকরণকে দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপর মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। ভেজে রাখা আলুটাকে দিয়েও আমি আবারও 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। আলুটা কষানোর সময় আমরা একটু জল ব্যবহার করেছি। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আমি মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলুর দমটা বেশি ঝোলঝোল রাখবো না, তাই অল্প পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটলেই আমাদের আলুর দম রেডি হয়ে যাবে। তাই ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি ওপর থেকে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি দেব ধনে পাতা কুচি। ধনে পাতার জায়গায় কাসুরি মেথিও দেওয়া যায়, সেটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে। ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব আলুর দমটাকে। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।